হ্যালো, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 13 এর টেস্ট 1 এর প্যাসেজ 2। তো এটা যেহেতু আমাদের এবিসিডি দেয়া আছে, তার মানে আমাদের প্যাসেজ ইনফরমেশন অথবা হেডিং এরকম কিছু বের করতে হবে। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ আছে এ থেকে শুরু করে এফ পর্যন্ত, এই 6টা। আর আমরা যদি প্রশ্নের ধরন দেখি, এখানে আমাদের 14 থেকে 19 এই 6টা হচ্ছে, যেহেতু 6টা প্যারাগ্রাফ দেওয়া আছে, বলেই দেওয়া আছে যে উই হ্যাভ 6 প্যারাগ্রাফস। 6টার হচ্ছে হেডিং বের করতে হবে, তার মানে হচ্ছে আমাদের পুরোটা প্যারাগ্রাফ পড়ার পর আমাদেরকে একটা মেইন কথা বের করতে হবে, এখানের সাথে মিলে আর কি এরকম। এটা গেল। আর আমাদের বাকি যে প্রশ্নগুলো আছে, এই 4টা প্রশ্ন হচ্ছে আমাদের 20 থেকে 23। এখানে কিছু মানুষের নাম দেওয়া আছে, ব্যক্তির নাম, তাদের সাথে তাদের কথা মিলাতে হবে আর কি, যে ম্যাচ ইচ পারসন উইথ দ্য কারেক্ট আইডিয়া। তো এই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড হচ্ছে পিটার। আমরা জানি ওরা আবার ভালো আছে, সিরিয়াল মেনটেন করে। তো পিটার যখন খুঁজে পাবো তখন এখানে দেখব। আর এখানে আমাদের ফিল ইন দ্য গ্যাপস একটা শব্দ শুধুমাত্র লিখতে পারবো আমরা, জন ইস্টউড। তার মানে এই ব্যক্তির নাম যখন আমাদের আসবে তখন আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ শুরু করব। তো আমরা হচ্ছে এবার প্যারাগ্রাফ এ পড়া শুরু করি। টপিকের নাম যেরকম, টপিকটাও ঠিক সেরকম। হোয়াই বিং বোর্ড ইজ স্টিমুলেটিং, কেন আসলে বোর অথবা বিরক্তি হওয়াটা আসলে ভালো কিছু, সেটা নিয়ে কথা বলবে। তো আমাদের প্রথম যদি পড়ি, বলতেছে উই অল নো হাউ ইট ফিলস। আমরা আসলে এটা জানি, এটা কীরকম অনুভূতি হয় আর কি। ইটস ইম্পসিবল টু কিপ ইউর মাইন্ড অন এনিথিং, যে আসলে কোনো কিছুতে আমাদের নিজেদের মনোযোগ রাখাটা আসলে একটু অসম্ভব। টাইম স্ট্রেচেস আউট, সময়ের সাথে সাথে। অ্যান্ড অল দ্য থিংস ইউ কুড ডু সিম ইকুয়ালি আনলাইকলি টু মেক ইউ ফিল বেটার। এবং আর যা যা কিছু করে, এই আনলাইকলি শব্দটা হচ্ছে বিপরীত কথা বোঝায় আর কি। তো এটা আসলে পুরোটাই বলতেছে আসলে যে কোনো একটা জিনিস একটা না করা, সেটার প্রতি যে বিরক্তি চলে আসে অথবা মনোযোগ রাখাটা যে অসম্ভব, এটাই। তারপর বলতেছে বাট ডিফাইনিং বোরডম। তো এই বিরক্তি যে জিনিসটা আছে, সেটা যদি আসলে সংজ্ঞা দেওয়া হয়, সো দ্যাট ইট ক্যান বি স্টাডিড ইন দ্য ল্যাব হ্যাজ প্রুভ ডিফিকাল্ট। মানে এটা নিয়ে যে গবেষণা করা হয়েছে, সেটা আসলে কি প্রমাণ হয়েছে যে সেটা আসলে কঠিন। তো বলতেছে ফর এ স্টার্ট, যদি শুরু করা হয়, ইট ক্যান ইনক্লুড এ লট অফ আদার মেন্টাল স্টেট, যে আমাদের যে আরও যে মানসিক অবস্থা আছে সেটা আসলে এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যেরকম ফ্রাস্ট্রেশন, হতাশা, অ্যাপাথি হচ্ছে অনীহা আর কি, ডিপ্রেশন, ইনডিফারেন্স। ইনডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা। দেয়ার ইজন্ট ইভেন এগ্রিমেন্ট, যে এটা নিয়ে আসলে কোনো ধরনের মতামত এর মিল অথবা চুক্তি এরকম কোনো কিছু না। আবার ওয়েদার বোর্ডম ইজ অলওয়েজ আ লো এনার্জি, যে বিরক্তিটা সবসময় আসলে কি আমাদের লো এনার্জি হয়, যে আমাদের কোনো কিছু করার মন মানসিকতা থাকে না। ফ্ল্যাট কাইন্ড অফ ইমোশন, যে কোনো ধরনের আবেগ নাই। আর ওয়েদার ফিলিং এজিটেড শব্দের অর্থ হচ্ছে রাগ আর কি। রেস্টলেস, যে আমরা মনে হচ্ছে যে আমাদের হচ্ছে ক্লান্ত লাগতেছে। কাউন্ট এজ বোরডম টু, যে এগুলোকে কি আসলে বোরডম মনে করা হয় বা বিরক্তিকর মনে করা হয়। তারপর বলতেছে ইন হিজ বুক, একজনের একটা বইয়ের কথা বলতেছে, বইয়ের নামে লাইভলি হিস্টোরি, লেখকের নাম দেয়া আছে পিটার টু হে। এই পিটার এর নাম আমাদের এখানে দেয়া আছে, তার মানে এখান থেকে আমরা হয়তো বা উত্তর পেতে পারি। তো আমরা দেখি পিটার সে কি বলতেছে তার বইয়ে। সে হচ্ছে কানাডার এই ইউনিভার্সিটির টিচার। কম্পেয়ার্স ইট টু ডিসগাস্ট, আমরা বলি না ডিসগাস্টিং, তো সে হচ্ছে এই ডিসগাস্টের সাথে এটার তুলনা করতেছে। এবং এটা একটা ব্যাখ্যা দিচ্ছে ইমোশন, যে এরকম একটা আবেগ, দ্যাট মোটিভেটস, যেটা আমাদের কিসে মোটিভেট করে, টু স্টে অ্যাওয়ে ফ্রম সার্টেন সিচুয়েশন, যে নির্দিষ্ট কোনো কিছু আসলে সিচুয়েশন থেকে আসলে দূরে রাখা আর কি, নিজেদেরকে আমাদেরকে মোটিভেট করে দূরে থাকতে।
এই যে উপরে কমা দেওয়া আছে মানে সে কোনো কথা বলতেছে, তো সে পরামর্শ দিচ্ছে আর কি। হি সাজেস্ট, যদি আসলে ডিসগাস্ট প্রোটেক্ট হিউম্যান ফ্রম ইনফেকশন, যদি ডিসগাস্ট জিনিসটা যদি ইনফেকশন থেকে মানুষকে দূরে রাখে, ঠিক সেরকম বোর্ডম মে প্রোটেক্ট দ্যাম ফ্রম ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন, যে যেই সামাজিক অবস্থাগুলো আসলে বাজে, মানে ইনফেকশন যেটাকে আমরা বলি আক্রান্ত, সেটা থেকে আসলে কি বোর্ডম হচ্ছে আমাদেরকে দূরে রাখে। এটা হচ্ছে পিটার বলতেছে। তো আমাদের এমনিতে পুরোটা পড়া হয়ে গেছে, তো আমাদের যেহেতু হচ্ছে প্যাসেজ হেডিং বের করতে হবে, তো আমরা হচ্ছে একটা সামারি করি, তারপর হচ্ছে পিটার কি কথা বলতেছে সেটাতে আমরা হচ্ছে ম্যাচ করার চেষ্টা করবো যে এখান থেকে আসলে মিলতেছে কিনা। তো প্রথমে যেটা আসলে যে বলতেছে আর কি, যে বিরক্তিকর জিনিস যেটা, যে কোনো কিছু একটা করার প্রতি আসলে আমাদের মনোযোগ থাকে না। তারপর হচ্ছে এখানে বোর্ডমের একটা সংজ্ঞা দিচ্ছে এবং বলতেছে কি জিনিসটা আসলে খুবই কঠিন, এটাকে আসলে ল্যাবের মধ্যে প্রমাণ করা আর কি। এবং শুরুতে হচ্ছে বিভিন্ন আমাদের মানসিক অবস্থার কথা বলতেছে, যে রাগ, হতাশা, উদাসীনতা, অনীহা এরকম। এবং বলতেছে আসলে বোর্ডম নিয়ে আসলে নির্দিষ্ট কোনো আসলে সংজ্ঞা নেই, যেটা হতে পারে কি যে লো এনার্জি, কোনো ধরনের ইমোশন নাই, তারপর আমাদের মধ্যে বিশ্রাম নাই, তারপর আমাদের রাগ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং একজন লেখকের কথা বলে দিচ্ছে, সে যেটা বলতেছে সে হচ্ছে এটার সাথে ডিসগাস্টের সাথে এটার তুলনা করতেছে। এবং এটা কি আমাদের কি বিভিন্ন অবস্থা থেকে আমাদেরকে হচ্ছে দূরে থাকতে হচ্ছে মোটিভেট করে বলতেছে। যেরকম হচ্ছে যে ডিসগাস্ট হচ্ছে মানুষকে ইনফেকশন থেকে হচ্ছে দূরে রাখে, আর ঠিক সেরকম বোর্ডম হচ্ছে এরকম সিচুয়েশন থেকে আমাদেরকে দূরে রাখে অথবা রক্ষা করে। এখানে জন স্টুডেন্ট নাম নাই, তার মানে হচ্ছে আমাদের এখানে ফিল ইন দ্য গ্যাপসের কোনো কাজ নাই। তো আমরা আগে এটা ম্যাচ করি। এখানে বলা হচ্ছে তো 6টা উত্তর হবে, অপশান আছে কয়টা আমাদের 8টা, যে কোনো 2টা বাদ যাবে। তো আমাদের প্রথম যেটা বলতেছে দ্য প্রোডাক্টিভ আউটকামস, আউটকাম মানে ফলাফল, রেজাল্টের একটা সিনোনিম, প্রায় প্রতি রিডিংয়ে এটা আছে। প্রোডাক্টিভ মানে কি যে কাজের কোনো কিছু, ভালো কিছু। দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, যে বোর্ডম থেকে ভালো কিছু হতে পারে সেটার কথা বলা আছে। এখানে বোর্ডম থেকে ভালো কিছু হবে আমরা কোনো কিছু এরকম পাইনি, তাই এটা হচ্ছে না। হোয়াট টিচার্স ক্যান ডু টু প্রিভেন্ট বোর্ডম, বোর্ডম দূর করতে শিক্ষকরা কি করতে পারে। আমাদের এখানে টিচার নিয়ে কোনো কিছু বলা নাই, এডুকেটর এমন কোনো কিছু দেওয়া নেই, তো এটাও বাদ। অ্যান্ড নিউ এক্সপ্লেনেশন, যে নতুন একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। অ্যান্ড নিউ কিউর মানে হচ্ছে কি প্রতিষেধক, ফর বোর্ডম, যে বোর্ডমের নতুন একটা ব্যাখ্যা এবং নতুন একটা সংজ্ঞা দেওয়া হচ্ছে। না, আমাদের এরকম কোনো কিছু নতুন কোনো সংজ্ঞা এরকম কোনো কিছু বলা নাই। হ্যাঁ, ডেফিনেশন বলা আছে, কিন্তু সেটা নতুন এবং নতুন একটা সমাধান এমন কোনো কিছু নাই। প্রবলেমস উইথ দ্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ টু বোর্ডম, যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ যে আছে বোর্ডমের সেটা নিয়ে কি যে সমস্যা আছে। এটা যেহেতু প্যাসেজ 2 এবং হচ্ছে টপিকটা একটু কি বলে কঠিন খাড়ো, এটা হচ্ছে এখান থেকে একটা ম্যাচিংয়ের সম্ভাবনা আছে। সেটা আমরা কিভাবে যদি দেখি, এখানে বলতেছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে আসলে কি একটা সমস্যা আছে, প্রবলেমস কি। এখানে আমরা যদি দেখি স্টাডি অথবা গবেষণা, ল্যাব দিয়ে হচ্ছে সায়েন্টিফিক তো বুঝাই আছে। তো এখানে বলতেছে যে বোর্ডমকে ডিফাইন করাটাই আসলে কঠিন এমনকি, এবং এখানে কি কোনো ধরনের বোর্ডম নিয়ে আসলে কোনো ধরনের এগ্রিমেন্ট নাই যে বোর্ডম জিনিসটা আসলে কি। এটাকেই এখানে ঘুরায় পেঁচায় লিখে দিছে যে সায়েন্টিফিক, যে বোর্ডমের সায়েন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে কি আসলে সমস্যা আছে। আর বাদ দিয়ে সবসময় বিপরীত বুঝিয়ে দেয়, সেই জন্য এখানে বলছে কি এটা নিয়ে আসলে কি ল্যাবে এটা নিয়ে গবেষণা করার, প্রমাণ করাটা আসলে কঠিন। এবং তারপর এটার সাথে কতগুলা যে মানসিক অবস্থার কথা বলা আছে সেগুলা বলে দিছে, এবং এটা নিয়ে আসলে কোনো ধরনের সংজ্ঞার আসলে কোনো ধরনের মিল নাই, যে এই জিনিসটা এক্স্যাক্টলি এটা, সেটা নিয়ে কোনো কিছু আমাদের এখনও ঠিক পাওয়া যায়নি। তো সেই কারণে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ম্যাচ যাচ্ছে। তো বাকিগুলা কেন হচ্ছে না বা হতে পারে কিনা। এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম,
যে বোর্ডম থেকে আসলে কোনো একটা সম্ভাব্য একটা বিপদ হতে পারে। এখানে বোর্ডম থেকে কোনো বিপদ এর কথা বলেনি, নেগেটিভ সাইড বলেনি। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন অফ ফিলিংস অফ বোর্ডম, যে বোর্ডমের যে অনুভূতিগুলো আছে সেগুলা থেকে একটা শ্রেণী বিভাগ করা হয়েছে। এখানে ডিভিশন, বোর্ডমের আর কি ভাগ আছে সেটা কিছু বলেনি, তো এটাও বাদ। এইজ গ্রুপ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, বয়স নিয়ে কোনো কিছু বলেনি যে এই বয়সের মানুষজন বেশি বোর্ড হবে অথবা হবে না। কিছু হচ্ছে কি বলে যে কিছু অপশন থাকে যেটা পড়লে আপনি বুঝতে পারেন যে এই ব্যাপারগুলো নিয়ে তো আমাদের এই প্যারাগ্রাফে বললেন, 2-3 অপশনের সাথে মাথা হচ্ছে হ্যাং করাবে আর কি ওরা। আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, যে এরকম তাদেরকে খুঁজে বের করা যারা আসলে বোর্ডম দিয়ে বেশি আসলে প্রভাবিত হয়। এখানে কোন ধরনের মানুষজন বেশি আসলে এটাতে অ্যাফেক্টেড হয় সেটা বলেনি। তো এখানে হচ্ছে সবচাইতে সুইটেবল অপশন হচ্ছে এটা। তো এখানে যে পরীক্ষার খাতা এটার পাশে শুধু লিখবেন আইভি, যে সায়েন্টিফিক অ্যাপ্রোচ যেটা আছে সেটা আসলে সমস্যাটা কি এখানে, যে এটা ডিফিকাল্ট, তারপর এটাকে কোনো ধরনের সঠিক সংজ্ঞা দিতে পারতেছে না, যদিও ব্যাপারটা বুঝতে পারাটা একটু কঠিন। এবার আসি পিটার কি বলতেছে, যে তার হচ্ছে মতামতের সাথে আমাদের ম্যাচ করতে হবে। তো সে যেটা বলতেছে সে হচ্ছে ডিসগাস্টের সাথে এটার তুলনা করছে, এবং যে একটা ইমোশন যেটা হচ্ছে আমাদের কি বিভিন্ন সিচুয়েশন থেকে আমাদেরকে দূরে রাখে, এবং কি ডিসগাস্ট যেরকম মানুষকে ইনফেকশন থেকে দূরে রাখে, বোর্ডমও ঠিক এরকম ইনফেকশন যে সোশ্যাল যে সিচুয়েশন আছে সেখান থেকে হচ্ছে আমাদের দূরে রাখে। তো আমরা দেখি কি ম্যাচ করা যায়। এখানে অপশন হচ্ছে 4জন, আর এখানে অপশন একটা বেশি আসছে, যে কোনো একটা বাদ যাবে, কোনোটা থেকে 2টা আসবে না। তো একজন একটা পেয়ে গেলে শেষ। বলতেছে দ্য ওয়ে উই লিভ টুডে, যে বর্তমানে আমরা যেভাবে বাস করি, মে এনকারেজ বোর্ডম, সেটা দিয়ে কি আমাদের বোর্ডম হতে পারে। সে বর্তমান নিয়ে কিছু বলেনি, কী কারণে বোর্ডম হয় সেটা নিয়ে কিছু বলেনি, এটা বাদ। বি বলতেছে ওয়ান সর্ট অফ বোর্ডম ইজ ওর্স দ্যান অল দ্য আদার্স, যে এক ধরনের বোর্ডম হচ্ছে অন্যগুলোর চেয়ে বেশি খারাপ। না, সে কোন ধরনের বোর্ডম কী প্রকার আছে সেটা বলেনি, তো এটাও বাদ। তারপর হচ্ছে আমাদের যেটা বলতেছে লেভেলস অফ বোর্ডম মে ফল ইন দ্য ফিউচার, যে ভবিষ্যতে বোর্ডমের লেভেল হচ্ছে কমে যেতে পারে। বোর্ডমের লেভেল নিয়ে কিছু বলেনি। ট্রাইং টু কোপ উইথ বোর্ডম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ এফেক্ট, যে বোর্ডমের সাথে তাল মেলানো তা কি এটার হচ্ছে খারাপ দিকগুলা বৃদ্ধি করতে পারে। সে অ্যাডাপ্ট কোপ আপ কিছুই বলেনি। লাস্টেরটা দেখি, বোর্ডম মে এনকারেজ আস টু অ্যাভয়েড অ্যান আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, যে বোর্ডম আসলে কি আমাদের কিসে অনুপ্রাণিত করতে পারে, আনপ্লেজেন্ট। প্লেজেন্ট মানে কি, যে ভালো খুশি, তো এটাকে বলতেছে খারাপ কোনো অভিজ্ঞতা থেকে আমাদেরকে যে পরিহার করতে অনুপ্রেরণা দেয়। এইটা হচ্ছে ম্যাচ করতেছে। এখানে দেয়া আছে এনকারেজ শব্দের অর্থ আমরা জানি কি অনুপ্রেরণা দেয়া, এখানে দেয়া আছে মোটিভেট শব্দের অর্থ ঠিক এটাই। এখানে দেয়া আছে আনপ্লেজেন্ট এক্সপিরিয়েন্স, আর এখানে দেয়া আছে কি যে ইনফেকশাস সোশ্যাল সিচুয়েশন। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের তথ্য হচ্ছে এটাই মিলতেছে। তাই হচ্ছে আমাদের 20তে শুধু পরীক্ষার খাতায় লিখবেন ই, কারণ এখানে বলে দিচ্ছে রাইট দ্য কারেক্ট লেটার। তো পিটারের সাথে হচ্ছে আমাদের ই নাম্বার মিলতেছে। তো এটা দিয়ে হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফ এর কাছে সেখান থেকে আমরা 2টা উত্তর পাইছি, সেটা হচ্ছে আমাদের 14 আর হচ্ছে 20। আমরা হচ্ছে এবার বিতে চলে যাব। এবার হচ্ছে আমরা চলে আসি বি নাম্বার প্যারাগ্রাফে। তো বিতে হচ্ছে আমরা 15-এর আনসার খুঁজব, আর তারপর আমরা দেখি এই যে একজন ব্যক্তির নাম হচ্ছে আমাদের দেয়া আছে, তার নাম হচ্ছে দেয়া আছে থমাস। তো থমাসের নাম আসলে আমরা সেটা আনসার খুঁজব। আর এইখানে জন ইস্টউড, এখান থেকে তো একটা চলে গেছে, তো আমরা হচ্ছে এটা খুঁজব। কি বোরিং লেখাপড়া। এখানে বলতেছে যে বাই আস্কিং পিপল অ্যাবাউট দ্যার এক্সপিরিয়েন্স অফ বোর্ডম, তো মানুষকে আসলে জিজ্ঞাসা করা হয়েছে তাদের বোর্ডমের অভিজ্ঞতাগুলো। সেটা কে জিজ্ঞেস করছে, এই ব্যক্তি থমাস। তার মানে এখান থেকে আমরা হয়তো তথ্য ম্যাচিং পাবো আর কি। 21 নম্বর প্রশ্ন। তো
তো তার দল হচ্ছে এই ইউনিভার্সিটি জার্মানিতে, তারা হচ্ছে আইডেন্টিফাই করছে 5 ডিস্টিংক্ট শব্দের অর্থ ডিফারেন্ট, মানে ভিন্ন 5 ধরনের বোর্ডম খুঁজে বের করছে। কাজ বা নাই খায়া দেয়। একটা হচ্ছে ইনডিফারেন্ট শব্দের অর্থ উদাসীনতা, ক্যালিব্রেটিং শব্দের অর্থ এমনিতে শব্দের অর্থ মানে শক্তির পরিমাপ করা, কি দিছে এগুলা, সার্চিং কোনো কিছু খোঁজাখুঁজি করা, মানে কোনো কিছু পরিমাপ করা। রিঅ্যাক্ট্যান্ট আমরা জানি রিঅ্যাক্ট শব্দের অর্থ কি প্রতিক্রিয়া দেখানো, সেটাই বলতেছে। অ্যাপাথেটিক যা তো হচ্ছে অ্যাপিথি আমরা জানি কি, যে উদাসীন হওয়া আর কি। তো এই 5টা হচ্ছে এই 5 ধরনের বোর্ডম ওরা আবিষ্কার করছে। তো বলতেছে দিস ক্যান বি প্লটেড অন 2 অ্যাক্সিস, এটাকে আবার 2টা ভাগে দেখা যায়। একটা হচ্ছে লেফট টু রাইট, যে বাম থেকে ডানে যাচ্ছে, যেটা হচ্ছে লো টু হাই অ্যারোজাল, যে উঁচু থেকে কম থেকে বেশি দেখাচ্ছে। আর আরেকটা যেটা আছে আদার, ফ্রম টপ টু বটম, একটা বাম থেকে ডানে আর একটা উপর থেকে নিচে। হুইচ মেজার্স হাউ পজিটিভ আর নেগেটিভ দ্য ফিলিংস, যেটা দিয়ে দেখা হচ্ছে এটা কতটা ভালো কতটা খারাপ। Intriguingly, though, এই লোক found that while people experience all kinds of boredom, মানে কোনো মানুষ যদি সব ধরনের এই বিরক্তিটা আসলে পায়, they tend to specialize in one, তারা যে কোনো একটাতে আসলে বিশেষজ্ঞ হয়ে যায়। তো এই 5টা টাইপের মধ্যে এই যে 5টা সবচেয়ে খারাপ হচ্ছে দ্য মোস্ট ড্যামেজিং ইজ রিঅ্যাক্ট্যান্ট, মানে যারা হচ্ছে বিরক্তিটার প্রতি হচ্ছে প্রতিক্রিয়া দেখায় আর কি। উইথ ইটস এক্সপ্লোজিভ কম্বিনেশন অফ হাই অ্যারোজাল অ্যান্ড নেগেটিভ ইমোশন, মানে এই রাগটা যদি অনেক বেশি হয় এবং এটা থেকেই খারাপ ইমোশনটা বেশি থাকে, সেটার কথা বলতেছে। এক্সপ্লোসিভ হচ্ছে বিস্ফোরক। পরে বলা হচ্ছে যে দ্য মোস্ট ইউজফুল আর সবচেয়ে উপকারী যেটা ভালো বিরক্তিকর, যেটা হচ্ছে উনি যেটাকে বলতেছে ইনডিফারেন্ট বোর্ডম, মানে উদাসীন, খেয়ালই করতেছে না আর কি। সামওয়ান isn't engaged in anything, যে আসলে কোনো কিছুতে আসলে নিজেকে ব্যস্ত রাখতেছে না অথবা নিয়োজিত রাখতেছে না। স্যাটিসফাইং বাট স্টিল ফিল রিল্যাক্সড অ্যান্ড কাম, সে কোনো কিছুই করতেছে না কিন্তু তারপরে কি সে হচ্ছে তার মনের মধ্যে খুবই শান্তি আছে, সেটা বোঝাচ্ছে। হাওয়ার যাই হোক, ইট রিমেন্স টু বি সিন ওয়েদার, যেটা দেখা হচ্ছে আর কি, যে দ্যার আর এনি ক্যারেক্টার ট্রেট শব্দের অর্থ বৈশিষ্ট্য, that predict the kind of boredom each of us might be prone to, যে এটা দিয়ে আসলে বোঝা যায় আমরা কেউ হয়তো বা কোনো ধরনের টাইপের বোর্ডমের প্রতি আসলে আমাদের বেশি ঝোঁক আছে অথবা প্রবণতা। কি লিখছে এসব? তো এখানে আমরা এই ব্যক্তির কথা পাওয়া গেছে আর কি, আমাদের 15 এর আনসার বের করতে হবে। তো সেই কারণে হচ্ছে আমাদের এখন এটা আবার সামারি করতে হবে, অ্যাজ উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য হেডিং। এখানে বলা হচ্ছে যে মানুষকে আসলে সে জিজ্ঞেস করছে তাদের বোর্ডমের অভিজ্ঞতা কী কী। তো সে আবার খুঁজে বের করছে 5 ধরনের কি আছে বোর্ডম আছে, সেগুলো লেখা হয়েছে এবং সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করছে, কম বেশি খারাপ ভালো। এবং এই 5 ধরনের মধ্যে সে আবার এটা খুঁজে বের করছে কোনটা সবচেয়ে বেশি খারাপ, মোস্ট ড্যামেজিং, এবং কোনটা বেশি ইউজফুল সেটাও সে খুঁজে বের করছে। তারপর আবার বলতেছে আসলে মানুষ যে কোনো একটার প্রতি আসলে বেশি বোর্ডমের প্রতি আগ্রহ থাকে, সেটা বলতেছে। এখন দেখি তার এই কাহিনীর সাথে কোনটা মিলে আমাদের সবচেয়ে ভালো। আমাদের একটা তো বাদ পড়ে গেছে। তো এখানে বলছে দ্য প্রোডাক্টিভ আউটকাম দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, যে বোর্ডম থেকে ভালো কিছু কি হতে পারে। আমাদের হচ্ছে এইখানে ভালো কিছু হওয়া কিছু বল না, বেশি আলোচনা করছে, সে 5টা ভাগে বিভক্ত করছে এবং হচ্ছে কোনটা ভালো এবং কোনটা খারাপ। টিচারদের নিয়ে কোনো কথা বলেনি, তাই সেটা হবেই না। তারপর এ নিউ এক্সপ্লেনেশন এ নিউ কিওর, নতুন একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং নতুন একটা সমাধান দেওয়া হয়েছে, না এমন কিছু বলেনি, এটা তো হয়ে গেছে। সাইন্টিফিক অ্যাপ্রোচ নিয়ে কিছু বলেনি, যেটা নিয়ে সমস্যা আছে। পটেনশিয়াল ডেঞ্জার, যে একটা সম্ভাব্য একটা বিপদ আছে, এমন কিছুও বলেনি। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোর্ডম, যে বোর্ডমের যে অনুভূতিগুলো আছে সেটা নিয়ে সে ক্লাসিফিকেশন করছে, শ্রেণী বিভাগ করছে।
এটাই সেখানে করা হয়েছে। সে 5টা টাইপ আইডেন্টিফাই করছে এবং হচ্ছে এগুলাকে আবার 2 ভাগে বিভক্ত করছে। এটাকেই সুন্দর করে এখানে লিখে দিছে। ক্রিয়েটিং এ সিস্টেম অফ ক্লাসিফিকেশন ফর ফিলিংস অফ বোরডম। ওখানে এক্সপিরিয়েন্স লিখছে, এখানে ফিলিংস। তো এইটা হচ্ছে কি আমাদের উত্তর। তার মানে এখানে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখে দিবেন VI। বাকিগুলা কেন হচ্ছে না? এইজ গ্রুপ কোনো বয়সের কথা বলেনি। আইডেন্টিফাইং দোজ, তাদেরকে খুঁজে বের করা যারা বেশি এটাতে প্রভাবিত হয়। না, এটা হচ্ছে না। তো আমাদের আরেকটা উত্তর খুঁজতে হবে, সেটা হচ্ছে যে থমাস কি বলছে। তো দেখি থমাস কি বলছে এখানে। থমাস কি করছে? 5টা টাইপ খুঁজে বের করছে, সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করছে, তারপর আবার খুঁজে বের করছে যে কোনটা বেশি ক্ষতিকর আবার কোনটা বেশি ইউজফুল, এবং হচ্ছে কি যে মানুষের আবার ক্যারেক্টার খুঁজে বের করছে কোনটার প্রতি বেশি আগ্রহী থাকে। একটা তো হয়ে গেছে। দ্য ওয়ে উই লিভ টুডে, বর্তমান নিয়ে সে কিছু বলেনি। ওয়ান সর্ট অফ বর্ডম ইজ ওর্স দ্যান আদার্স, যে এক ধরনের বিরক্তি হচ্ছে সব অন্যগুলার চাইতে বেশি খারাপ। ওর্স হচ্ছে ব্যাড, যে একটা শব্দ আছে, ব্যাডের হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের উত্তর। এখানে বি লিখবেন। এটা কিভাবে উত্তর? এই যে এখানে আমাদের সুন্দর করে লিখে দিছে না যে মোস্ট ড্যামেজিং, এখানে ড্যামেজিং মানে কি ক্ষতিকর, আর ওখানে ওর্স মানে কি খারাপ, একই জিনিস। যে এই 5টা টাইপের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। এটাই লিখে দিছে। একটা ধরনের বোর্ডম আছে যেটা হচ্ছে বাকি অল দ্য আদার্স, মানে বাকি 5টার চাইতে বেশি খারাপ। বাকিগুলা কেন হচ্ছে না? লেভেলস অফ বোর্ডম, ফিউচার নিয়ে সে কিছু বলেনি। কোপ আপ উইথ মানে এটার সাথে তাল মিলিয়ে চলা, সেটা নিয়ে সে কিছু বলেনি। আর তো আমাদের হয়ে গেছে, সেটা পিটার বলছিল। তো সেই কারণে 21 হবে আমাদের বি। তো আমাদের হচ্ছে বি নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। সেখান থেকে আমাদের উত্তর আসছে কি 15, তারপর হচ্ছে আমাদের 21। তো এবার হচ্ছে আমরা চলে যাব সি নাম্বার প্যারাগ্রাফে। তো এবার হচ্ছে চলে আসি সি নাম্বার প্যারাগ্রাফে। তো সিতে হচ্ছে আমরা আনসার খুঁজবো আমাদের কোয়েশ্চেন 16-এর। আর তারপরে দেখি আমাদের গবেষকের নাম আছে হচ্ছে জন ইস্টউড। যদি জনের কথা এখানে পাই তাহলে হচ্ছে এখানে আমরা খুঁজব। জনের নাম পরে মনে করতেছে যে মোটু পাতলু কার্টুনের জন বানেগা ডন। আচ্ছা, তো এখানে বলতেছে যে সাইকোলজিস্ট সান্ডিম্যান, এই সান্ডিম্যানের নাম কিন্তু ওখানে দেয়া নাই। সে হচ্ছে ইউকার একটা ইউনিভার্সিটির টিচার। সেইটা নিয়ে আরও যেটা কাজ করছে যে গোস ফার্দার, যে অল ইমোশনস আর দেয়ার ফর এ রিজন ইনক্লুডিং বোর্ডম, যে আসলে সব ধরনের ইমোশনের আসলে একটা দরকার আছে, কোনো একটা কারণেই আছে, সেরকম হচ্ছে বোর্ডম। তো সে যেটা ফাউন্ড খুঁজে পাইছে দ্যাট বিং বোর্ড মেক্স আস মোর ক্রিয়েটিভ, যে বিরক্তিকর হওয়াটাকে আমাদেরকে বেশি সৃজনশীল করে তোলে। উই আর অল অ্যাফ্রেড অফ বিং বোর্ড, যে আমরা আসলে সবাই যে বোর্ড হওয়াটাকে ভয় পাই, বাট ইন অ্যাকচুয়াল ফ্যাক্ট, কিন্তু বাস্তবে দেখতে গেলে ইট ক্যান লিড টু অল কাইন্ডস অফ অ্যামেজিং থিং, যে এটা আসলে আমাদেরকে অনেক ভালো অথবা অনেক সুন্দর সুন্দর জিনিস আসলে উপহার দেয়। এর এক্সপেরিমেন্টস পাবলিশ, যেই পরীক্ষাগুলো করা হয়েছে সেখান থেকে যেটা পাওয়া গেছে, লাস্ট ইয়ার, গত বছর, সে যেটা পাওয়া গেছে, পিপল হু হ্যাড বিন মেড টু ফিল বোর্ড বাই কপিং নাম্বারস, মানে ওদেরকে আসলে যেন ওদের জন্য বিরক্ত হয় সে কারণে ওদেরকে নাম্বার কপি করতে বলা হয়েছে আউট অফ দ্য ফোন বুক, যে বইয়ের মধ্যে ফোন নাম্বার লেখা থাকে না, সেটা আর কি ফোন বুকের। ফর 15 মিনিটস, 15 মিনিট ধরে came up with more creative ideas about how to use a polystyrene cup than a control group, যে ওরা যেন বিরক্ত বোধ করে, সে কারণে ওদেরকে আসলে নাম্বার কপি করতে দেওয়া হয়েছে। কিন্তু পরে দেখা গেছে করে একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আসছে, যে একটা কাপ ইউজ করে কোনো কিছু, পরে সে এটার আসলে যেটা দিয়ে শেষ করতেছে, দ্যাট আ প্যাসিভ বোরিং অ্যাক্টিভিটি ইজ বেস্ট ফর ক্রিয়েটিভিটি, যে এইরকম বোরিং কাজ কারবার আসলে কি সৃজনশীলতার জন্য সবচাইতে ভালো।
বিকজ কারণ ইট অ্যালাউজ দ্য মাইন্ড টু ওয়ান্ডার। এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরাঘুরি করা আর কি, যে এটাই আসলে কি মন আসলে বিভিন্ন জিনিস নিয়ে ভাবতে পারে সেটা বলতেছে। ইনফ্যাক্ট she goes so far as to suggest that, এবং সেটা পরামর্শ দিচ্ছে যে we should seek out more boredom in our lives, যে আমাদের জীবনে এরকম boredom আসলে আমাদের খোঁজা উচিত। এখানে যদি আমরা একটা জিনিস দেখি, কোনো গবেষকের নাম দেয়া নেই, মানে জনের নাম এখানে দেয়া নেই, তার মানে আমরা না fill in the gaps পাচ্ছি, না হচ্ছে ম্যাচিং পাচ্ছি। তো এখান থেকে শুধু আমরা একটাই উত্তর পাবো, সেটা হচ্ছে আমাদের 16। তো সেই কারণে এটা আবার আমরা পড়ি। তো সে শুরু থেকে যেটা বলতেছে যে বোর্ডম থাকার একটা কারণ আছে, এবং বলতেছে বোর্ডম আমাদেরকে কি করে, ক্রিয়েটিভ বানিয়ে দেয়, সৃজনশীল বানায়, এবং বলতেছে বোর্ডমের কারণে আমরা অনেক ভালো জিনিস করতে পারি। এবং সে একটা উদাহরণ দিচ্ছে যে মানুষ একটা কাজ হয়তো বিরক্তি সহকারে করতেছে, কিন্তু করতে করতে সে কি ভালো কোনো কিছু আইডিয়া নিয়ে আসছে। এবং এটা বলতেছে এরকম বোরিং কাজ কারবার হচ্ছে আমাদের কি ক্রিয়েটিভিটির জন্য খুবই ভালো, বেস্ট। এবং বলতেছে আমাদের কি জীবনে আসলে এরকম বোর্ডম খোঁজা উচিত, সে সেটা বলতেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে ম্যাচ করব, দেখি আমরা হচ্ছে কোনটা মিলে। দ্য প্রোডাক্টিভ আউটকাম দ্যাট মে রেজাল্ট ফ্রম বোর্ডম, যে বোর্ডম থেকে যে ভালো জিনিসগুলো আসতে পারে, সে কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের উত্তর মিলতেছে, যে এখানে হচ্ছে 1 লিখবেন। এই যে সে শুরু থেকে বলতেছে কি যে বোর্ডের ফলে কি আমরা কি ক্রিয়েটিভ হয়ে যায়। পরে আরও অনেকগুলো উদাহরণ দিচ্ছে যে ক্রিয়েটিভ হওয়ার, এবং এটা কি ক্রিয়েটিভ হওয়ার জন্য এটা সবচাইতে হচ্ছে কি ভালো। এটাকেই হচ্ছে এখানে লিখে দিছে যে প্রোডাক্টিভ আউটকামস। এখন বাকিগুলা কেন হচ্ছে না, টিচারের কথা কোনো কিছু বলে নাই, সে নতুন কোনো সংজ্ঞা দেয়নি। তারপর পটেনশিয়াল ডেঞ্জার, সে তো বিপদ আপদ মানে খারাপ কোনো দিকই বলেনি, সে শুধু বলে গেছে সেটা আসলে কি যে ক্রিয়েটিভ হয়। ক্রিয়েটিংয়ের সিস্টেম অফ ক্লাসিফিকেশনও হয়নি, এইজ গ্রুপ নিয়েও কিছু বলেনি, কারা বেশি এফেক্ট হবে সেসবও বলেনি। তাই হচ্ছে আমাদের উত্তর কি এই প্রথমটা। তো সেই সাথে হচ্ছে আমাদের সি এর কাছে, সি থেকে একটাই উত্তর আসছে, এটা হচ্ছে আমাদের 16। আমরা হচ্ছে কি এবার ডি নাম্বার প্যারাগ্রাফে চলে যাব। এবার হচ্ছে আমরা চলে আসি ডি নাম্বার প্যারাগ্রাফে। তো ডিতে হচ্ছে আমরা খুঁজবো 17-এর উত্তর, আর তারপর হচ্ছে আমরা এখানে খুঁজবো জন। তারপর এই যে জন, ডি নাম্বার প্যারাগ্রাফ অনেক বড়, টপিকের নামও বোর্ডম, টপিকটাও বোর্ডম। এখানে প্রথমে এই জনের নাম চলে আসছে, তার মানে আমরা ফিল ইন দ্য গ্যাপস এবং হচ্ছে ম্যাচিং পেতে পারি। সেও কানাডার একটা ইউনিভার্সিটি, সে বলতে সিজন কনভিন্স না, সেই কথাতে সে খুশি হচ্ছে না। বলতেছে ইফ ইউ আর ইন এ স্টেট অফ মাইন্ড ওয়ান্ডারিং ইউ আর নট বোর্ড, যে মন এখান এটা সেটা চিন্তা করতেছে, তখন আসলে আপনি বোর্ড না। ইন মাই ভিউ, যে তার মতে বাই ডেফিনেশন বোর্ডম ইজ অ্যান আনডিজায়ারেবল স্টেট, যে তার মতে বোর্ডম আসলে যে কোনো কিছু ইচ্ছা করতেছে না এরকম টাইপের একটা মনের অবস্থা আর কি। দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট ইট ইজন্ট অ্যাডাপটিভ, যে এটা আবার এরকম না যে এটা আসলে অ্যাডাপটিভ না, পেইন ইজ অ্যাডাপটিভ। সে আবার হচ্ছে ব্যথার কথা বলতেছে, ব্যথা হচ্ছে আসলে আমাদের অ্যাডাপটিভ। যে অ্যাডাপটিভ মানে হচ্ছে যে অ্যাডাপ্ট শব্দটা থেকে আসছে আর কি, যে মানিয়ে নেওয়া আর কি। ইফ উই ডোন্ট হ্যাভ ফিজিক্যাল পেন, যে আমাদের যদি এরকম শারীরিক কোনো ব্যথা না থাকে, ব্যাড থিংস উড হ্যাপেন টু আস, যে খারাপ জিনিস হবে আর কি। ডাজ দ্যাট মিন, যে এটা মানে কি এটা বোঝাচ্ছে উই শুড অ্যাক্টিভলি কজ পেন, যে আমরা ইচ্ছা করে হচ্ছে ব্যথা পাই এরকম কিছু করবো, নো না। বাট ইভেন ইফ বোর্ডম হ্যাজ এবল টু হেল্প আস সারভাইভ, যে এটা যদি আমাদের সাহায্য করতেছে বেঁচে থাকতে, ইট ক্যান স্টিল বি টক্সিক ইফ অ্যালাউড টু ফেস্টার, যেটা তাহলে কি হতে পারে, এটা টক্সিক হতে পারে, খারাপ হতে পারে। ইফ অ্যালাউড টু ফেস্টার, ফেস্টার শব্দটা তেমনি তো পচানো বোঝায় আর কি, মানে বলছে এটাকে যদি আমরা বেশি পাত্তা দিই। তো তার মতে ফর ইস্টউড, এটা বাংলা করলে কি হয়, পশ্চিম কাট। দ্য সেন্ট্রাল ফিচার অফ এ বোর্ডম, যে বোর্ডমের আসল অথবা মূল বৈশিষ্ট্য কি, যে ফেইলর টু পুট আউট অ্যাটেনশন সিস্টেম ইনটু গিয়ার, যে অ্যাটেনশন সিস্টেমটাকে আসলে কাজে লাগানোর যে একটা ব্যর্থতা আছে সেটা। কি লিখছে এইসব,
বলতেছে দিস কজেস অ্যান ইনএবিলিটি টু ফোকাস অন এনিথিং, যে এই কারণে কি হয় যে আমরা আসলে কোনো কিছুতে ফোকাস করতে পারি না। ইনেবল, হুইচ মেক্স টাইম সিম টু গো পেইনফুলি স্লোলি, তখন মনে হয় কি যে সময় অনেক ধীরে ধীরে যাচ্ছে। ওয়ার্স মোর, আরও কি আছে, ইউর এফোর্টস টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন, যে আমাদের যে একটা চেষ্টা থাকে যে এই সিচুয়েশনটাকে আমরা ভালো করব, ক্যান এন্ড আপ মেকিং ইউ ফিল ওর্স, এবং এর ফলে হতে কী হতে পারে যে আমাদের আরও বেশি খারাপ লাগতেছে। পরে সে আবার বলতেছে যে পিপল ট্রাই টু কানেক্ট উইথ দ্য ওয়ার্ল্ড, তখন মানুষকে যে আশেপাশের কোনো কাজের সাথে আসলে নিজেকে জড়িত করতে চায়। অ্যান্ড ইফ দে আর নট সাকসেসফুল, যদি তারা আসলে সেটাতে সফল না হয়, দেয়ার ইজ দ্যাট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইরিটেবিলিটি, তখনই কি যে আমাদের মধ্যে হতাশা কাজ করে এবং কোনো কিছু ভাল লাগে না। সে বলতেছে পারহ্যাপস মোস্ট ওয়ারিংলি, যে সবচেয়ে যেটা চিন্তার বিষয়, যে রিপিটেডলি ফেইলিং টু এনগেজ অ্যাটেনশন, যে বারবার আসলে অ্যাটেনশন পাওয়ার যেটা একটা চেষ্টা করি সেটাতে আমরা ব্যর্থ হচ্ছি। ক্যান লিড টু স্টেজ, এরকম একটা অবস্থায় আমাদেরকে নিয়ে যেতে পারে, হোয়ার উই ডোন্ট নো, যে আমরা জানি না, হোয়াট টু ডু এনি মোর অ্যান্ড নো লঙ্গার কেয়ার, যে আসলে আমাদের কী করতে হবে এবং আমরা সেটা নিয়ে আর কেয়ার করি না। ওকে, আমাদের যেহেতু 17 বের করতে হবে, তো হচ্ছে আগে এটার একটা আমরা হচ্ছে সামারি করি। এই প্যারাগ্রাফটা কঠিন। তো জন স্টোর যেটা বলতেছে যে আসলে সে আসলে বোর্ডমের ব্যাখ্যা দিচ্ছে আসলে, এবং বলতেছে যে এটা পেইনের সাথে তুলনা করতেছে, যে পেইন যেরকম হচ্ছে আমরা মানিয়ে নিই আর কি। তো তারপর বলতেছে তারপরে কি আমরা আসলে কি ব্যথাটাকে আসলে মানিয়ে নিব, সেটার কথা বলতেছে। তারপর বলতেছে কিন্তু যে বোর্ডম আসলে কি আমাদের বাঁচতে সাহায্য করে, না হলে হতে পারে কি এটা আসলে অনেক বেশি কষ্টকর হয়ে যাবে, টক্সিক হবে। এবং সে বোর্ডমের একটা প্রধান হচ্ছে যে বৈশিষ্ট্য বলতেছে যে এটা আসলে কি আমাদের অ্যাটেনশনে আসলে কি আমরা যে ফেইল করি, ব্যর্থ হই সেটা, এবং এটার কারণে আমরা আসলে কি কোনো কিছুতে ফোকাস করতে পারি না, যে কারণে আমাদের মনে হয় কি যে সময় খুবই ধীরে ধীরে যাচ্ছে, এবং আরও কি আমরা যে এটাকে সিচুয়েশনটাকে ভালো করার যে চেষ্টা করি সেটা আরও খারাপ অবস্থা হয়ে যায়। এবং মানুষ আসলে চেষ্টা করে যে যে কোনো কিছুর সাথে কানেক্ট করার, যদি না পারে তখন কি আমাদের সেটা আমরা হতাশ হয়ে যাই। এবং আরও বেশি যেটা চিন্তার বিষয় বলতেছে যে বারবার যদি আমরা ব্যর্থ হই তখন কি আমরা এই বিষয়টা নিয়ে আর কোনো কেয়ার করি না। তো আগে হচ্ছে 17 বের করি। এখান থেকে আমাদের 3টা হয়ে গেছে, আর 5টা থেকে একটা হবে এখানে ডি এর উত্তর। তো আমাদের প্রথম যেটা বলতেছে এটা তো হয়ে গেছে, হোয়াট টিচার্স, না টিচারদের নিয়ে কিছু বলেনি। নিউ এক্সপ্লেনেশন এ নিউ কিওর, সে এখানে ঝামেলার কথা বলছে, সমস্যা, সে নতুন ব্যাখ্যা দেয়নি এবং সমাধানও বলেনি, তো এটা বাদ। এটা তো হয়ে গেছে, এ পটেনশিয়াল ডেঞ্জার অ্যারাইজিং ফ্রম বোর্ডম, যে বোর্ডম থেকে যে আসলে বিপদ আসতে পারে সেটা নিয়ে কথা বলতেছে, এটা একটা হতে পারে। এই যে এখানে কোথায় যেন এই যে বলতেছে যদি আসলে বোর্ডম আমাদেরকে সাহায্য করে, কিন্তু এটা কি হতে পারে, এটা টক্সিক হতে পারে। এই টক্সিকটাকে আসলে কি এখানে ডেঞ্জার বলে দিছে, পরবর্তীতে কিন্তু আলোচনাও করছে আমরা যদি এটা না করতে পারি, আমরা ফোকাস করতে পারি না, তারপর হচ্ছে সিচুয়েশন ভালো না করতে পারলে কি এটা আরও খারাপের দিকে যায়। তো এটাই বলছে যে বোর্ডম থেকে কি যে একটা বিপদ আসতে পারে। এটা তো হয়ে গেছে, এইজ গ্রুপ, সে কোনো বয়স নিয়ে কোনো কিছু বলেনি। আইডেন্টিফাইং দোজ, কারা বেশি এফেক্ট হয় সেটাও সে খুঁজে বের করেনি। তাই হচ্ছে আমাদের সবচেয়ে সুইটেবল আনসার যাচ্ছে হচ্ছে ভি। তো এখানে হবে আমাদের ভি। এখন আমাদের যেহেতু স্টুডের কথা বলছে, তো এখানে দেখব 22-এ আমাদের মিলে কিনা। তো আমাদের স্টুড এখানে আসলে কি বলতেছে আমরা দেখি। সে বলতেছে এটা একটা স্টেট যদি থাকে, আমরা কোনো কিছু চিন্তা করতেছি, তখন সেটাকে বোর্ডম বলে না। তারপর হচ্ছে আমাদের যে অ্যাটেনশন যে কাজ করে না, আমরা কোনো কিছু ফোকাস করতে পারি না, এবং যদি আমরা সিচুয়েশনকে ভালো না করতে পারি তখন জিনিসটাকে আরও খারাপ হয়ে যায় এবং এর ফলে আমরা হতাশ হয়ে যাই, সেগুলো বলতেছে। এখান থেকে আমাদের বি আর ই হয়ে গেছে।
দ্য ওয়ে উই লিভ টুডে, বর্তমানে আমরা কীভাবে বসবাস করি সে বর্তমান নিয়ে কিছু বলেনি, তো এ হচ্ছে না। বি হয়ে গেছে লেভেলস অফ বোর্ডম, সে বোর্ডমের লেভেল নিয়ে আসলে কিছু ওরকম বলেনি, তো সি হচ্ছে না। তাহলে কি ডি অপশন, ট্রাইং টু কোপ উইথ বোর্ডম ক্যান ইনক্রিজ ইটস নেগেটিভ ইফেক্ট, যে বোর্ডমের সাথে কি যে তাল মেলানো অথবা খাপ খেয়ে চলার চেষ্টা করলে কি যেটার খারাপ দিকগুলোকে আরও বৃদ্ধি পাবে। এই যে এখানে বলতেছে যে এই সিচুয়েশনটাকে ইমপ্রুভ করতে গেলে কি এটা আরও কি খারাপ হতে পারে। তারপর আবার বলতেছে যদি কানেক্ট করতে চায়, যদি না হয় তখন কি সেটা আরও কি ফ্রাস্ট্রেশন হবে, ইরিটেবল হবে, মানে এই দিকগুলো হচ্ছে কি নেগেটিভ সাইড আর কি, এটাই বলছে কি নেগেটিভ সাইড। আর এখানে ট্রাইং টু কোপ বলতেছে, আর এখানে বলতেছে কি যে ইমপ্রুভ করার যদি চেষ্টা করা হয়, ইফোর্টস যে কথা আর আমাদের হচ্ছে ট্রাই করা কি চেষ্টা করা কি একই কথা, তো সেই কারণে এটা হবে কি আমাদের ডি। আর ফ্র্যাঙ্ক ওয়েলসের নাম এখানে দেয়া নাই, তো এখানে আর হচ্ছে না। তারপর এখানে আমাদের কি জনের কথা, জন বানেগা ডন, এখানে আবার বলা আছে। তো এখানে বলতেছে দ্য সেন্ট্রাল ফিচার অফ বোর্ডম ইজ দ্যাট পিপল ক্যান নট, তা আমরা জানি সেন্ট্রাল ফিচারের কথা এখানে বলা আছে ফেইলর, যে কি করতে পারে না আমরা এখানে দেখি যে কিছু একটা করতে পারে না কেন, ডিউ টু ফেইলর ইন হোয়াট হি কলস দ্য অ্যাটেনশন সিস্টেম। তার মানে আমাদের হচ্ছে এখানে যদি আমরা দেখি অ্যাটেনশন সিস্টেমের কথা বলে দেওয়া আছে, তার মানে করতে পারে না, এটাকে ক্যান নট। আর ক্যান নট মানে আমরা জানি কি পারে না, ইনেবল শব্দের অর্থ কি পারে না, এবল মানে কোনো কিছু করতে পারে, ইনেবলকে কোনো কিছু করতে না পারা, তো তারা করতে পারতেছে না, এটা কি ফোকাস করতে পারতেছে না। এই যে এইটা পরে আছে এটা আগে দিয়ে দিছে, তার মানে এখানে উত্তরটা হবে কি ফোকাস। তাই এখানে আমাদের উত্তরটা হচ্ছে ফোকাস। তো আমরা জানি ওরা খুব ভালো আছে, যে ওরা হচ্ছে সিরিয়াল মেনটেন করে। তো তারপরে বলতেছে তো এইটুক তো আমরা পেয়ে গেছি। এই যে ফ্রাস্ট্রেশন ইরিটেবল কি এখানে বলে দিছে, সেটা কি এই যে এখানে ফ্রাস্ট্রেশন ইরিটেবল বলে দিছে। হিজ টিম সাজেস্ট, তার দল পরামর্শ দিচ্ছে যে ফর হোম তাদের জন্য ইম্পর্টেন্ট এইম লক্ষ্য, আমরা এইটুক পর্যন্ত পাইছি। তারপর টিমের কথা আসলে কোনো কিছু বলা নাই, টিমের কথা এইখানে বলা আছে, তার মানে বাকিগুলোর উত্তর হয়তো বা আমরা ই নাম্বার প্যারাগ্রাফে পাবো। তো আমাদের ডি এর কাছে ডি থেকে আমরা 3টা উত্তর পাইছি, সেটা হচ্ছে আমাদের 17, 22, 24। তো আমাদের হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফ শেষ, আমরা ইতে চলে যাব। এবার হচ্ছে আমরা চলে আসি ই নাম্বার প্যারাগ্রাফে। তো ই থেকে আমাদের হচ্ছে 18-এর উত্তর বের করতে হবে, আর এখান থেকে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস দেখব, তারপর হচ্ছে এই গবেষকের নাম আমরা দেখব। ই নাম্বার প্যারাগ্রাফটাও বড়। তো এখানে স্টুডেন্ট যে টিম আছে সে বলতেছে ইজ নাও ট্রাইং টু এক্সপ্লোর হোয়াই দ্য অ্যাটেনশন সিস্টেম ফেল, যে তারা খুঁজে বের করার চেষ্টা করতেছে যে অ্যাটেনশন যে সিস্টেম আছে সেটা কেন আসলে ফেল হয়। ইটস আর্লি ডেজ দ্যাট বাট দে থিঙ্ক দ্যাট অ্যাট লিস্ট সাম অফ ইট কামস ডাউন টু পার্সোনালিটি, যে আসলে কিছু কিছু জিনিস আসলে এখানে যে আমাদের পার্সোনালিটির সাথে সম্পর্কিত সেটা বলতেছে। পরে বলা হচ্ছে যে বোর্ডম প্রোননেস হ্যাজ বিন লিঙ্কড উইথ এ ভ্যারাইটি অফ ট্রেট, যে বোর্ডম আসলে অনেকগুলো আমাদের ক্যারেক্টারিস্টিকের সাথে জড়িত। পিপল হু আর মোটিভেটেড বাই প্লেজার, যে যারা সে আনন্দ দিয়ে যারা আসলে মোটিভেট হয় অথবা অনুপ্রাণিত হয়, সিম টু সাফার পার্টিকুলারলি ব্যাডলি, তারা আসলে এটাতে বেশি ভোগে সেটা বলতেছে। আদার পার্সোনালিটি ট্রেটস, যে অন্য যে বৈশিষ্ট্য আছে যেরকম হচ্ছে কিউরিসিটি মানে কৌতূহল থাকা, আর অ্যাসোসিয়েট উইথ এ হাই বোর্ডম থ্রেশহোল্ড শব্দের অর্থ সীমা। তো বলতেছে যে কিউরিসিটি যাদের থাকে তারাও কি অনেক বেশি হাই বোর্ডম হয় আর কি। মোর এভিডেন্স দ্যাট বোর্ডম হ্যাজ ডেট্রিমেন্টাল এফেক্ট, যে আর হচ্ছেই হচ্ছে যে প্রমাণ যে পাওয়া গেছে যে বোর্ডমের যে হচ্ছে ক্ষতিকর দিকগুলো আছে, ডেট্রিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে ক্ষতিকারক, যে কামস ফ্রম স্টাডিজ অফ পিপল, যে তাদের উপর গবেষণা করে পাওয়া গেছে এরকম মানুষদের উপরে,
হু আর মোর অর লেস প্রোন টু বোর্ডম, যারা আসলে কম বেশি বোর্ডমের প্রতি বোর্ডম প্রবণ আর কি। পরে বলা হচ্ছে যে ইট সিমস দোজ হু বোর ইজিলি ফেস পোরার পার্সপেক্টিভ ইন এডুকেশন, যে এটা দেখা যাচ্ছে আসলে এরকম কি বলে, যারা আসলে খুব সহজে আসলে বোর হয়ে যায়, তাদের শিক্ষার কথা বলতেছে অ্যান্ড দেয়ার ক্যারিয়ার ইভেন লাইফ ইন জেনারেল, এমনকি তাদের শিক্ষা, তাদের কাজ এবং এমনিতে স্বাভাবিক জীবনযাপনে কি খারাপ অবস্থা হয়। বলতেছে দেয়ার বাট অফকোর্স, কিন্তু বোর্ডম ইটসেলফ ক্যান নট কিল, যে কি আসলে করতে পারে না। ইটস দ্য থিংস উই ডু টু ডিল উইথ ইট দ্যাট মে পুট আস ইন ডেঞ্জার। কিন্তু বোর্ডম আসলে ক্ষতি করতে পারে না, কিন্তু কোন কাজটা আসলে ক্ষতি করে সেটা হচ্ছে আমরা এটার সাথে তাল মেলানোর জন্য আমরা যে কাজগুলো করি সেগুলো আমাদের আসলে ক্ষতির মুখে ফেলতে পারে। হোয়াট ক্যান উই ডু টু এলিভিয়েট ইট, এলিভিয়েট হচ্ছে দূর করা, বিফোর ইট কামস টু দ্যাট, যে এরকম অবস্থা হওয়ার আগে আমরা কী করতে পারি। এই যে গোয়ের্সের যে গ্রুপ আছে তারা একটা পরামর্শ দিচ্ছে যে ওয়ার্কিং উইথ টিনেজার, তারা হচ্ছে তরুণদের সাথে কাজ করছে। দে ফাউন্ড দ্যাট, তারা এটা পাইছে, দোজ হু অ্যাপ্রোচ এ বোরিং সিচুয়েশন, যে যারা হচ্ছে এরকম একটা বোরিং সিচুয়েশনকে অ্যাপ্রোচ করে, ইন আদার ওয়ার্ডস, যে অন্য ভাষায় বলতে গেলে, সি দ্যাট ইটস বোরিং, এবং দেখতেছে যেটা আসলে বিরক্তিকর, গেট স্টাক ইন এনিওয়ে, এবং এটাতে কি যে কোনোভাবে আসলে আটকে যায়। তারপর বলা হচ্ছে যে রিপোর্ট লেস বোর্ডম দ্যান দোজ হু ট্রাই টু অ্যাভয়েড ইট, মানে যারা আসলে এটাকে এড়িয়ে চলতে চায় তাদের চাইতে হচ্ছে তারা হচ্ছে কম বিরক্তির শিকার হয় আর কি, যে এটা আছে ঠিক আছে, ওকে উই আর ডিলিং উইথ ইট, মানে এটাকে বাদ দিয়ে চলে এরকম না আর কি। এটা কীভাবে যারা হচ্ছে এরকম অ্যাভয়েড করতে চায়, যে ইউজিং স্ন্যাক্স, যে কোনো খাবার, নাস্তা, টিভি অথবা সোশ্যাল মিডিয়া ফর ডিস্ট্রাকশন। তো এখানে আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস খুঁজতে পারবো, কিন্তু হচ্ছে এটা খুঁজতে পারবো না, এই ব্যক্তির নাম আমরা পাইনি, তার মানে এটা F নাম্বার প্যারাগ্রাফের জন্য রেখে দিছে। তো আগে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে আমাদের 18 বের করতে হবে, তো আমরা এটা আবার আমরা সামারি করি। তো তাদের হচ্ছে যে গবেষকের দল ছিল, তারা আসলে এটা খুঁজে বের করার চেষ্টা করতে যাচ্ছিল যে এটা কেন ফেল হয়, এবং তারা বলতেছে এটা আসলে পার্সোনালিটির সাথে সম্পর্কিত, এবং তারা বিভিন্ন পার্সোনালিটি নিয়ে কাজ করছে। বলতেছে একটা পার্সোনালিটি যারা বেশি ভুগে, যারা প্লেজার চায়, আর একটা হচ্ছে যাদের কিউরিয়াস বেশি, এবং তারা আরও বিভিন্ন প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে এটার কি আসলে ক্ষতিকারক দিক আছে, এবং এটা কি ক্ষতিকারক দিকটা কি হতে পারে, যে আমাদের স্বাভাবিক জীবনে কি প্রভাব ফেলতে পারে। তারপর বলতেছে এটা আসলে এটাকে কাটানোর জন্য আমরা যা করি সেটা হচ্ছে আমাদের বিপদে ফেলে, এবং আমরা কীভাবে এটাকে দূর করতে পারি সেটার কথা বলতেছে, এবং একজন একটা পরামর্শ দিচ্ছে। তারা হচ্ছে টিনেজারদের সাথে কাজ করছে, পরে বলতেছে যারা আসলে জিনিসটাকে অ্যাপ্রোচ করে এবং এটাকে দেখে যে এটা আসলে বোরিং, তো তারা আসলে কি লেস বোর্ডমের শিকার হয়। কিন্তু যারা এটাকে হচ্ছে অ্যাভয়েড করতে চেষ্টা করে, যে কোনো কিছুর মাধ্যমে টিভি দেখা, সোশ্যাল মিডিয়া চালানো। তো আমরা হচ্ছে এখানে দেখি আমাদের এখানে হচ্ছে এটা হয়ে গেছে হোয়াট টিচার নিয়ে ই নাম্বার প্যারাগ্রাফে কিছু বলেনি, তো এটা বাদ। এটা হয়ে গেছে আমাদের না নিউ এক্সপ্লেনেশন, নতুন একটা ব্যাখ্যা এবং নতুন একটা সমাধান দেওয়া হয়েছে। ই নাম্বারে স্টুডেন্ট টিম কোনো নতুন কোনো ব্যাখ্যা দেয়নি, তো এটা হচ্ছে না। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এইজ গ্রুপস মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, যে একটা এজ গ্রুপ যারা হচ্ছে সবচাইতে বেশি বোর্ডম দ্বারা প্রভাবিত হয়। এটা একটা কনফিউশনের ব্যাপার, কারণ একটা এজ গ্রুপের কথা বলে দিছে আমাদের এখানে। এজ গ্রুপটা কি, সেটা হচ্ছে টিনেজাররা, কিন্তু টিনেজাররা সবচাইতে বেশি প্রভাবিত এরকম কিছু এখানে বলা হয়নি, শুধু এখানে বলা হয়েছে ওরা হচ্ছে টিনেজারদের নিয়ে কাজ করে। তো সেই কারণে হচ্ছে যে এটা আমাদের হবে না। আইডেন্টিফাইং দোজ মোস্ট অ্যাফেক্টেড বাই বোর্ডম, ওরকম মানুষদেরকে খুঁজে বের করা যারা বেশি বোর্ডম দিয়ে অ্যাফেক্টেড হয়। এই যে কাদেরকে খুঁজে বের করছে ওরা, আমরা এখানে দেখি যারা হচ্ছে প্লেজার দিয়ে মোটিভেট হয়, কিউরিয়াস যারা এরকম। তারপর আবার বের করছে যারা আসলে এটাকে এড়িয়ে চলতে চায় এরকম। তো সেই কারণে হচ্ছে আমাদের উত্তরটা হবে কি এটা, যারা বেশি অ্যাফেক্টেড হয়। তো এখানে হচ্ছে আমাদের VIII, তো এটা চলে গেছে, এখান থেকে কোনো কিছু আসতেছে না। এখানে দেখি
His team suggests that those for whom is an important aim in life, they may have problems in coping with boredom. যাদের জীবনে আসলে কি বেশি গুরুত্বপূর্ণ আমরা দেখি। এখানে তার টিমের কথা এখানে বলা হয়েছে। পরে বলতেছে হু আর মোটিভেটেড বাই প্লেজার, তারা এটাতে বেশি আসলে ব্যাডলি সাফার করে। তার মানে কি এখানে যে কাদের প্রবলেম হয়, তো ওরা প্রবলেম আর সাফারিংটাকে একই অর্থে ব্যবহার করে আর কি। তার মানে হচ্ছে এখানে যাদের জন্য প্লেজারটা আসলে বেশি গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে যে উত্তরটা হবে প্লেজার। এখানে মোটিভেটেড দিয়ে দিছে আর এখানে দিয়ে দিছে কি যাদের জন্য আসলে ইম্পর্ট্যান্ট। তো এখানে আমাদের আনসার হবে যে প্লেজার। দেখা যাচ্ছে না, এই যে এখানে দেখা যাচ্ছে। তো এটা একটা গেল। তারপরটা বলতেছে whereas those who have the characteristics of, তো যাদের কি একটা বৈশিষ্ট্য আছে ক্যান জেনারেলি কোপ উইথ ইট, তারা সাধারণভাবে এটার সাথে তাল মিলিয়ে চলতে পারে বলতেছে। তো এখানে দেওয়া আছে ক্যারেক্টারিস্টিক আর আরেকটা এখানে দেওয়া আছে কি ট্রেট, একই কথা। যেরকম কিউরিসিটি, তাদের আবার কি যে হাই বোর্ডম কি থ্রেশহোল্ড আছে এটা বলতেছে। আর এখানে দিয়ে দিছে ক্যান জেনারেলি কোপ উইথ ইট, তারা কি এটার সাথে তাল মিলিয়ে চলতে পারে। তো তাই এখানে হচ্ছে আমাদের কি যে কিউরিসিটি। এখানে হচ্ছে যে আমাদের উত্তরটা হচ্ছে যে কিউরিওসিটি। তো এর সাথে সাথে আমাদের ফিল ইন দ্য গ্যাপসের কাজ শেষ, ই এরও কাজ শেষ। তো ই থেকে আমাদের আনসার আসছে 3টা, 18, 25, 26। তো আমাদের আর শুধু একটা উত্তর না আরও 2টা উত্তর বাকি, এবং সেটা আমরা পাবো F নাম্বার প্যারাগ্রাফ থেকে। এবার হচ্ছে সবশেষ আমাদের F নাম্বার প্যারাগ্রাফ। এখান থেকে আমাদের 2টা প্রশ্নের উত্তর খুঁজতে হবে, সেটা হচ্ছে 19 আর হচ্ছে 23। এবং প্যারাগ্রাফটা খুবই ছোট, এটা খুবই ভালো জিনিস। টপিকের নামও বোর্ডম এবং আমাদেরকে প্রচুর প্যারা দিছে। তো সাইকোলজিস্ট, এই যে এই ব্যক্তির নাম আমাদের কিন্তু এখানে দেয়া আছে, তার মানে এখান থেকে উত্তর পাবো। তো সে যেটা বলতেছে স্পেকুলেট, যে সে যেটা দেখাতে চাচ্ছে যে আওয়ার ওভার কানেক্টেড লাইফস্টাইল, যে সব কিছুর সাথে যে আমরা বেশি বেশি যে কানেক্টেড, মাইট ইভেন বি এ নিউ সোর্স অফ বোর্ডম, এটা হতে পারে কি বোর্ডমের নতুন একটা উৎস। ইন মডার্ন হিউম্যান সোসাইটি, যে বর্তমান আধুনিক সমাজে দেয়ার ইজ এ লট অফ ওভার স্টিমুলেশন, যে সব কিছু নিয়ে আসলে বাড়াবাড়ি করা আর কি। ওভার মানে কি অতিরিক্ত, স্টিমুলেশন অনুপ্রেরণা আর কি। বাট স্টিল এ লট অফ প্রবলেমস ফাইন্ডিং মিনিং, তো তারপরে কি অনেক ধরনের সমস্যা কথা বলতেছে। সো ইনস্টেড অফ সিকিং ইয়েট মোর মেন্টাল স্টিমুলেশন, কিন্তু এর পরিবর্তে কি যে আমরা যে এত বেশি হচ্ছে আমরা অনুপ্রেরণা খুঁজতেছি মানসিক, পারহ্যাপস হয়তো বা উই শুড লিভ আওয়ার ফোনস অ্যালোন, যে আমাদের ফোনকে আলাদা রাখা উচিত আমাদের থেকে, অ্যান্ড ইউজ বোর্ডম টু মোটিভেট আস টু এনগেজ উইথ দ্য ওয়ার্ল্ড ইন এ মোর মিনিংফুল ওয়ে, এবং কি আমাদের নিজেদেরকে আসলে অনুপ্রেরণা দেওয়া উচিত যে আশেপাশের পৃথিবীর সাথে মানে আমাদের আশেপাশের জিনিসের সাথে কি অনেক ভালোভাবে কি এনগেজ হওয়া অথবা নিয়োজিত হওয়া। তো এখানে তো একটা তো হচ্ছে আমরা তথ্য ম্যাচিং বের করব, মানে সে কি বলতে যাচ্ছে, আর একটা হচ্ছে আমরা বের করব হচ্ছে হেডিং। তো শুরুতে যদি দেখি সে বলতেছে যে আমরা যে সব কিছুতে যে অতিরিক্ত কানেক্টেড, সেটার কারণে আমরা কি বোর্ডম নতুন আরেকটা উৎস, এবং বর্তমানে মডার্ন যুগে আসলে কি সব কিছু অনেক বেশি বাড়াবাড়ি সেটা বলতেছে। তারপর বলতেছে কি আমাদের আসলে কি করতে হবে, যে ফোন থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখতে হবে, এবং আমাদেরকে মোটিভেট করতে হবে কি আরও বেশি বেশি যে ভালো কিছু করার ক্ষেত্রে। এখানে যদি দেখি আমাদের অপশন বাকি রয়ে গেছে এটা একটা, তারপর 2টা, 3টা। এখানে বলতেছে টিচার, এখানে কিন্তু টিচার নিয়ে আমাদের কোনো কিছু বলাই নেই, তো এটা বাদ, ক্রস। তারপর দেখেন এ নিউ এক্সপ্লেনেশন, নতুন একটা ব্যাখ্যা, এবং নিউ কিওর, এই যে নতুন ব্যাখ্যাটা কি বলতেছে যে ওভার কানেক্টেড হওয়া কি বোর্ডমের একটা নতুন উৎস, এটা নতুন ব্যাখ্যা সমাধান অথবা কিওর যেটাকে বলা হচ্ছে। কিওরটা কি দিচ্ছে সে,
যে কি ফোন থেকে নিজেদেরকে দূরে রাখা এবং কি কোনো কিছুতে কোনো ভালো কিছুতে আমাদেরকে এনগেজ করা। এইটা হচ্ছে কি যে কিওর যে বোরডমের। তো আনসারটা হবে কি আমাদের এইটা। তো এখানে হবে যে আমাদের 3। আর এটা কেন হচ্ছে না, এইজ গ্রুপ, সে বয়স নিয়ে কোনো কিছু বলেইনি। আর এখানে যে সে কোন তথ্যটা আসলে আইডিয়া যেটা দিচ্ছে, তো সে আইডিয়াটা কি দিচ্ছে একটা, যে অতিরিক্ত কানেক্টেডের কারণে আমরা কি বোর্ড বেশি হচ্ছি, এবং কি যে বর্তমান সমাজের যে আমাদের কাজ কারবার সেই কারণে আমরা কি অনেক বেশি প্রবলেম হচ্ছে, যেগুলা ফোন দূরে রাখা, ভালো কিছু করা, সেটা বলতেছে। তো এখানে অপশন বাকি আছে কয়টা, একটা আর দুইটা। দ্য ওয়ে উই লিভ টুডে মে এনকারেজ বোর্ডম, আমরা বর্তমানে যেভাবে জীবনযাপন করি সেটার কারণে কি বোর্ডম আরও বেশি হতে পারে। এই যে এখানে টুডে দেয়া আছে, ওরা সবসময় কী করে টুডের সিনোনিম হিসেবে মডার্ন দেয়। তো বলতেছে এই কারণে কি অনেক বেশি প্রবলেম হচ্ছে। আমার এর আগেও বলা আছে কি যে এই যে বর্তমানে লাইফস্টাইলের কারণে বেশি আমাদের বোর্ডম হচ্ছে। তো এটাকেই লিখে দিছে কি আসলে, যে বর্তমানে আমরা যেভাবে জীবনযাপন করতেছি সেই কারণে বোর্ডম বেশি হচ্ছে। তো এই কারণে এটা হবে কি এ। আর বাকিটা কেন হচ্ছে না, সে লেভেল অফ বোর্ডম নিয়ে কোনো কিছু আসলে আমাদের বলে নাই। তো এই হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফের কাজ শেষ। তো এখান থেকে আমরা উত্তর পাইছি হচ্ছে 2টা F নাম্বার থেকে, সেটা হচ্ছে 19 আর হচ্ছে আমাদের 23। তো আমাদের টপিকের নামও বোর্ডম, এবং এটা করতে গিয়ে আমাদের বোর্ডম আসছে, লেখাপড়াও বোর্ডম, সব কিছুই বোর্ডম, লেখাপড়া বিরক্তিকর। সো দ্যাটস ইট, অ্যান্ড থ্যাংকস অ্যান্ড হ্যাভ এ গুড ডে।